ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم وقال الله تعالى إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه ثم يقول أنا مالك وأنت كنزك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা আপনাদের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজ পবিত্র জুমার দিন বিভিন্ন কাজ থেকে ফারেক করে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদ থেকে দুটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। যে হাদিসগুলোর মধ্যে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত সম্পৃক্ত বিষয়ে কিছু আলোচনা করেছেন। আল্লাহ চাইতো ওই হাদিস এবং আয়াতের সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে সময় সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যাকাত এটি একটি আরবি শব্দ। যাকাতের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বাড়া অথবা পবিত্র করা।
ইসলামের শরীয়তের দিক থেকে ইসলামের যে 5টি ভিত্তি রয়েছে সেগুলোর মধ্যে থেকে একটি ফরজ বিধানের মধ্যে যাকাত হচ্ছে অন্যতম। নামাজ যেমন একটি ফরজ বিধান, ঠিক তেমনি যাকাতও একটি ফরজ বিধান। ধনী লোকদের জন্য সাধারণত আল্লাহ তাআলার নৈকট্য লাভের ক্ষেত্রে যাকাত এবং নামাজের কোনো বিকল্প নেই। যদি কোনো মানুষ আল্লাহ তাআলার সর্বোচ্চ নিকটবর্তী অর্জন করতে চায় তাহলে তার জন্য দুইটা বিষয় জরুরি। তার মধ্যে থেকে প্রথমটি হচ্ছে আল্লাহ তাআলার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করা, আর দ্বিতীয়টা হচ্ছে বান্দার সাথে সুসম্পর্ক হওয়া। তো আল্লাহ তাআলার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হবে বান্দা যখন ইবাদত করে, নামাজ পড়ে, সকল ইবাদত যখন সঠিকভাবে আদায় করে, তখন আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক গভীর হয়ে যায়। আর বান্দার সাথে সুসম্পর্ক হয় দান, সদকা, যাকাত ইত্যাদির মাধ্যমে। এই কারণে কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা প্রায় 30টি জায়গার মধ্যে এই যাকাতের বিষয় বর্ণনা করেছেন। তার মধ্যে থেকে 28টি জায়গার মধ্যে যাকাত এবং নামাজের বিষয়টি একত্রে বর্ণনা করেছেন। যাকাত এবং নামাজের বিষয়টি একত্রে বর্ণনা করেছেন। যাকাত, কারণ যাকাত, নামাজ যেমন ফরজ বিধান, রোজা যেমন ফরজ বিধান, ঠিক যাকাতও একটি ফরজ বিধান। আবার অনেকে মনে করে থাকে যে একটি ইবাদত করার মাধ্যমে আরেকটি ইবাদতের উসুল অর্জন হয়ে যায়। যেমন অনেকে মনে করে নামাজ পড়লে রোজা রাখা লাগবে না, রোজা রাখলে নামাজ পড়া লাগবে না, এমনটা বিষয় নয়। প্রত্যেকটি আলাদা আলাদা একটা ফরজ বিধান। তো এই যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে তারাই হচ্ছে সর্বোৎকৃষ্ট বান্দা যারা অদৃশ্য শক্তির উপর ঈমান এনেছে এবং নামাজ কায়েম করেছে, এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে তাকে যে ধন সম্পদ দিয়েছি, জীবন উপকরণ দিয়েছি, সেখান থেকে আমার রাস্তায় ব্যয় করে, তারাই হচ্ছে সর্বোত্তম বান্দা। যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে যাকাত যাতে বান্দা আল্লাহ তাআলার রাস্তায় দান করে, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দাদেরকে কয়েকটি বিষয়ে ধাপ অনুযায়ী উৎসাহিত করেছেন। তার মধ্যে থেকে প্রথমত আল্লাহ তাআলা প্রথমে বলেছেন, ওয়া আবরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দান করো। আল্লাহ তাআলাকে ঋণ দান করো, ঋণ মানে উত্তম ঋণ। তো আল্লাহ তাআলা ফকির নয়, তাদেরকে ঋণ দান করতে হবে। তো পৃথিবীতে মানুষ যতই ধনী হোক না কেন, আল্লাহ তাআলা হচ্ছে সর্বধনী। তো আল্লাহ তাআলা এই ঋণ সদকা আদায় করার জন্য নিতে চাচ্ছেন। আল্লাহ তাআলা এটা মূলত যারা ফকির, মিসকিন, অসহায়, পথচারী, আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে, এদের জন্য মূলত তিনি এই ঋণ চাচ্ছেন। তো এই ঋণ দিলে কি লাভ হবে? আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা এর প্রতিদান আল্লাহ তাআলার কাছে পাবে। একজন অসহায়কে, গরীব মিসকিনকে দান করা মানে আল্লাহ তাআলাকে দান করা। গরীব মিসকিনকে দান করলে যে দান গ্রহণ করে, সে দান আল্লাহ তাআলা নিজে গ্রহণ করেন। আল্লাহ তাআলা বলেছেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, যে তোমরা কি জানো না, আন্নাল্লাহা